অনেকদিন আগে দাওয়াতের একটা ছোট্ট ব্লগ আজকে আপনাদের সাথে ছোট পরিসরেই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সো সেদিন দাওয়াত ছিল আমার ছোট খালামণির বাসায়। আমাদের সবার মানে আমার আম্মুর ফ্যামিলির সবার, আমার খালামণিরা, মামারা সবাই ছিল। আর আমরা যেহেতু দুপুর টাইমে চলে গিয়েছিলাম, সো যেই আগে খাবারের দিকে নজর ছিল। আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি কি ছিল না আইটেমে। বাঙালি খাবার থেকে শুরু করে চাইনিজ ভেজিটেবল, রোস্ট, চিংড়ি, 4-5 আইটেমের ভর্তা। আর এই তো দেখতেই পাচ্ছেন আপনারা। যাই হোক, খাবারগুলো অসম্ভব মজার ছিল। যদিও বরাবরই আমি আমার ছোটো খালামণির হাতের রান্না অনেক পছন্দ করি, বাট সত্যি ওই দিনের খাবারও অনেক মজা ছিল। যাই হোক, যাওয়ার পরপরই আমরা খাওয়া দাওয়ায় বসে পড়লাম। এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমার খালুরা না যথেষ্ট হাম্বল। তারা বরাবরই মানুষকে খাওয়াতে, সার্ভ করতে খুবই পছন্দ করে। তারা আছে না, অনেকের ইগো বা থাকে, এই জিনিসটা তাদের মধ্যে নেই, যেটা আমার বরাবরই খুবই পছন্দ। সো এখানে আমার খালুরা ভর্তা টর্তা সবাইকে সুন্দরভাবে সব কিছু সার্ভ করে দিচ্ছিল। আমার একটা খালু আমার আব্বুকে ভর্তা সার্ভ করতেছিল, কোনটা কি ভর্তা সেটা বলে বলে। আর আব্বু সাইড থেকে খাচ্ছিল এবং সাথে রিভিউ দিচ্ছিল মামুনির রান্না সত্যিই অনেক মজা হয়েছিল ওই দিন। আর প্রত্যেকটা ভর্তা ছিল একদম টপ নচ, কি বলবো। ওই দিন ফার্স্ট টাইম আমি মিষ্টি কুমড়া ভর্তা ট্রাই করেছিলাম এবং খুবই মজার ছিল। এখানে এই তো বড় বোন হয়ে ছোট বোনের কাছ থেকে একটু ভালোবাসা নিলাম আমি, একটা মাত্র মামাতো বোনের কাছ থেকে। এরপর চলে আসলো খাওয়ার পরে মিষ্টির পালা। এবং মানে ওই দিন একদম আনফর্চুনেটলি সবাই মিষ্টি নিয়ে এসেছিলো, মানে একদম যারা যারা এসেছিলো মামনির বাসায় ইনভাইটে সবাই মিষ্টি নিয়েছিল। একদম পুরা টেবিল ভরে গিয়েছিল মিষ্টি, দই এইসবে। সো আমরা সব কিছু খুলে একদম মানে সামনে রেখে প্রত্যেকটা আইটেম থেকে মিষ্টি সাজাচ্ছিলাম সবাইকে সার্ভ করার জন্য। আর প্রত্যেকের মিষ্টি এত মজা ছিল, মানে কি বলবো। উফ, আমি জাস্ট মিস করছি ওই দিনটা এবং ওই দিনের খাবারগুলো, সত্যি কথা। পাশাপাশি আমার একটা কাজিনকে অনেক মিস করতেছিলাম। ও যেহেতু এখন দেশের বাইরে, সো এখন প্রায়ই ওকে অনেক মিস করা হয়। যাই হোক, আসলে মানুষের লাইফটাই হয়তো এরকম, সবাই সবসময় একসাথে থাকে না, এই আর কি। যাই হোক, এরপরে আমার আরেকটা কাজিন দই সার্ভ করতেছিল। যেহেতু আমরা মানুষ অনেক ছিলাম, সো এখানে ওয়ান টাইম ইউজ করা হয়েছে। যেহেতু অনেক মানুষ ছিল, সো ধোয়াধুয়ির একটা ঝামেলা থাকে, সেটা যেন আর না হয়, যেটা একটা খুব ভালো একটা দিক ছিল। এরপর ছিল ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আইটেম আমার ফিরনি অনেক পছন্দ। আর ওই দিনের ফিরনিটা খুবই ভালো হয়েছিল। আর এই তো এখানে একজন আর একজনের ভিডিও এবং ফটোজ এগুলো নিচ্ছিল সবাই। খুব মানে অনেক একটা ভালো দিন গিয়েছিল, সত্যি কথা যেটা। আর সবচেয়ে বড় কথা, আমরা কাজিনরা যখন একসাথে হই তখন অনেক মজা করি। অনেক দিন পর পর একসাথে হওয়া জিনিসটা সত্যি অনেক মজার। এরপর এখানে আসলে আমার আরেকটা কাজিন ইনস্ট্রাকশন দিচ্ছিল সবাইকে একটু একটু পোজ নেওয়ার জন্য, ও ভিডিওস করবে। এখানে ছিল আমার সুইট মামা এবং মামি, ছোট মামা এবং ছোট মামি। এখানে ছিল আমার এভারগ্রিন খালামণি এবং খালু। আর এই তো আমরা যাই হোক, এখানে আমি হাসতেছিলাম কারণ উনি আমার হিজাবের ভিতর চুল দেখা যাচ্ছে সেটা ঠিক করে দিচ্ছিল। এবং অ্যাট দ্য লাস্ট আমার ছোট্ট সোনা ফ্যামিলি। যাই হোক, সবশেষে আনন্দ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি আমার গন্তব্য, আমাদের বাসায়। এই তো সুন্দর একটা দিনের মানে মেমোরিজ আপনাদের সাথেও শেয়ার করলাম, প্লাস আমিও আবার একটু মনে করলাম। আমি আসলে খুব মিস করি আমার ফ্যামিলিকে, যেহেতু সবার থেকে একটু দূরে থাকি। সো মাঝে মাঝে আমি যখন এই ভিডিওস দেখি আমার খুব খারাপ লাগে, অ্যাট দ্য সেম টাইম ভালো লাগে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।